তো আমরা ফার্স্ট যেটা জানতে হবে যে আমরা ইনডেক্স যেটা আছে সেটা ইউজ করি যে কোনো সেলের বা কোনো কিছুর পজিশন বের করতে। ঠিক আছে? পজিশন নাম্বার। তো এখানে আমাদের রয়েছে আ আইটেম 1 মানে আইটেমের সিরিয়াল নাম্বার, নেম, ক্যাটেগরি, স্টক অ্যান্ড প্রাইস। ওকে? এবার যেটা হচ্ছে আমাদের একটা 2 ডাইমেনশন পজিশন 2 ডাইমেনশন ভাবে আমরা পজিশন বের করতে পারি। আরেকটা 3 ডাইমেনশন ভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি চাই যে এই রেঞ্জের ভিতরে যে এই প্রোডাক্টের পজিশন নাম্বার মানে পজিশন নাম্বার থেকে আমরা প্রোডাক্টের নাম বা সিরিয়াল নাম্বার বা প্রাইস আমরা বের করব বা ভ্যালু বের করব। ঠিক আছে? তো এখানে একটা জিনিস যে এখানে জিনিসটা সরে গেছে আমার। এটা ডিলিট করি আর এটা ডিলিট করি। ওকে? তো এখানে ভ্যালু আমি বের করতে গেলে আমি কি করব যে এক্সাম্পল ইনডেক্স ওকে? তো আমাদের ১ম এ বলছে অ্যারে। ঠিক আছে? তো আমি চাই যে প্রাইসটা সিলেক্ট করতে অ্যারে 2 ডাইমেনশন। ঠিক আছে? তো 2 ডাইমেনশন আমাদের কি হবে? আমাদের রো ওয়াইজ ডেটা হবে। তো আমাদের ১ম এ বলছে আমাদের রো নাম্বার দিতে। তো আমাদের রো নাম্বার হচ্ছে যে আমি রেঞ্জটা সিলেক্ট করেছি বা যে অ্যারেটা সিলেক্ট করেছি সেখান থেকে কাউন্ট হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যারেটা প্রাইস থেকে সিলেক্ট করা হয়েছে ৬,০০০ অব্দি। ঠিক আছে? তাহলে আমাদের রো নাম্বার প্র এইটা 1 হয়ে যাবে। ঠিক আছে? প্রাইস 2 হয়ে যাবে 700 ঠিক আছে? 4 আ ফো আ ফো 400 হয়ে যাবে আমাদের 3 তো আমি হ্যাঁ, তো আমাদের আমি একটা ব্ল্যাংক সেল সিলেক্ট করে আমি একটা কাজ করছি। আমি আগের সেলটা সিরিয়াল নাম্বারের সেলটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? এবার এখানে আমাদের কন্ডিশন হচ্ছে সিরিয়াল নাম্বার ওয়াইজ আমাদের ডেটা বের করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে আমাদের রো নাম্বার ওয়াইজ আমি ডেটা বের করে দেব। কারণ আমাদের রো নাম্বার 2 ডাইমেনশন এ আমাদের রয়েছে। যে ফর এক্সাম্পল আমাকে যদি 400 বের করতে হয় ভ্যালুটা, তাহলে আমাকে আ I002 সিরিয়াল নাম্বার কিংবা আমাদের 3 আমাদের এড করতে হবে 3 রো নাম্বার। ওকে? তো এখানে আমাদের আপাতত কিছু নেই। তো আমি যদি এখানে 3 এড করি তাহলে আমাদের 400 ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি পুরা 2 ডাইমেনশন। ওকে? আমাদের রো। হ্যাঁ। এবার এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমি চাই যে আ ১ম এ আইটেম নাম্বার বের হোক, তারপরে তার প্রাইসটা বা তার প্রোডাক্টের নামটা বের হোক। ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশন। উপর থেকে আমাদের নিচে আসবে। ওকে? কারণ আমাদের ১ম এই আমাদের সেট করতে হবে আমাদের রোটা। তো আমি এখানে একটা কাজ করি যে আইটেমের আমাদের কন্ডিশন কি রয়েছে? আইটেমের নামটা বের করতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে করব যে ইনডেক্স, ইনডেক্স। ওকে? তো আমাদের অ্যারেটা আমি পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি। ওকে? তো আমাদের ১ম এ কি বলেছে? আমাদের রো নাম্বার বের করতে হবে। ওকে? তো আমাদের উপর থেকে নিচে আমি যদি কাউন্ট করি, তাহলে ফর এক্সাম্পল আমি এখানে ধরে নিচ্ছি আ এই ব্ল্যাংক সেলটা আমরা রো নাম্বার এড করব। ঠিক আছে? রো নং যেটা আমরা এখানে আমাদের যে রো নাম্বারটা আছে সেখানে এড করব। ওকে? আর তারপরে বলেছে আমাদের কলাম নাম্বার। ঠিক আছে? তো আমাদের কলাম আমি চাই যে এখান থেকে উপর থেকে নিচে আসলো। ঠিক আছে? রো কাউন্ট হয়ে এবার আমাদের লেফট সাইড থেকে রাইট এ যাবে। ঠিক আছে? তো আমাদের রো ওয়াইজ যাচ্ছে। মানে কলাম ওয়াইজ যাচ্ছে সরি। তো এখানে আমি করব কি আ ফর এক্সাম্পল আমি একটা ব্ল্যাংক সেল ধরে নিচ্ছি। ঠিক আছে? এবার আমি এখানে দেখো প্রত্যেকটা ডেটা চলে এসছে। ঠিক আছে? বা এখানে আমি আরেকটা কাজ করতে পারি। আমাদের ইনডেক্স এখানে আমি ধরে নিই ফর এক্সাম্পল আমাদের রো নাম্বার হচ্ছে আ 3, 3 আর আমাদের কলাম নাম্বার হচ্ছে কি আ এখান দিয়ে আমাদের এইটার প্রাইসটা আমি কলাম নাম্বার আমি যেটা বের করতে চাই আমি এখানে আমি আইটেমটা বের করতে চাই তাহলে আমাদের এটা হয়ে যাবে B ঠিক আছে? তো মানে আমাদের 1 নাম্বার কলাম এটা হচ্ছে 2 নাম্বার কলাম। তো ওই যে B টা আছে সেটা এস এ আমরা 2 ধরবো ইনডেক্সে।
ঠিক আছে? ইনডেক্স স্টার্ট হয় 0 থেকে বাট এখান দিয়ে আমরা স্টার্ট করছি 1 থেকে। আর এই রো নাম্বারটা 3 কেন? 1, 2, 3 ওকে? তো আমি কি করব? এখানে ইনডেক্স থেকে আইটেম নেমটা বের করব। তো ১ম এ আমাদের হবে ইনডেক্স, দেন আমাদের টোটাল অ্যারেটা, দেন কমা দিয়ে আমরা কি করব? আমাদের 3 ঠিক আছে? 3 বলতে আমাদের 1, 2, 3 মাউস, কমা দিয়ে আমরা করব 2, 2 বলতে আমাদের 1, 2 ঠিক আছে? 1, 2 হ্যাঁ, তাহলে আমাদের মাউস বেরিয়ে যাবে। ওকে? এবার এই মাউসের ভ্যালুটাও আমি সেম ভাবে বের করে নেব। ঠিক আছে? বাট আমাকে কি করতে হবে? এখানে জাস্ট চেঞ্জ করতে হবে আমাদের এটা। ঠিক আছে? তো আমাদের মাউস যে ভ্যালুটা বলতে প্রাইস আমাদের 1, 2, 3, 4, 5 ওকে? তো 5 এ হচ্ছে আমাদের ভ্যালু। তো আমি এখানে কাজ করব কি আ এখানে আমি ভ্যালুটাকে স্ট্যাটিক ভ্যালু করে দিতে পারি। যে এটা হচ্ছে আমাদের কলাম, এটাকে আমি 5 দিয়ে দিলাম। ঠিক আছে? করলে ভুল হয়ে গেল। এইটা না। এইটাকে কপি করো, এখানে পেস্ট করো আগে। ঠিক আছে? এবার এখানে জাস্ট গিয়ে আমি কি করব? এখানে আমি 5 দিয়ে দিচ্ছি। ওকে? তাহলে আমাদের মাউসের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে। এবার যদি আমি সবকটা একসাথে ডেটা বের করতে চাই, ঠিক আছে? ইনডেক্স ওয়াইজ তাহলে আমরা সে মানে রো আর মানে বেসিক্যালি যদি বলে যে রো আর কলাম ওয়াইজ ডেটাকে বের করা, রিপ্রেজেন্ট করা তখন আমরা ইনডেক্স ইউজ করতে পারি। কিংবা আমি যদি সবকটাকে একসাথে করতে চাই তাহলে আমাদের সেটা হবে। তো আমরা কি করব এখানে ডেটাগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। দেখুন সবকটা চলে আসবে। বুঝতে পেরেছেন? আ ওকে। এবার এবার এটাতে বেসিক্যালি আমরা বেসিক ইউজ যেটা করি সেটা হচ্ছে সাপোজ একটা স্টেটে মাল্টিপল জায়গায় কিবোর্ড সেল হয়েছে। ঠিক আছে? বা মাউস সেল হয়েছে বা মনিটর সেল হয়েছে। মনিটর সেল অনেকবার হয়েছে। অনেকটা আ অনেকগুলো ডিস্ট্রিবিউটর শপ থেকে। তো আমি চাই যে শুধু পার্টিকুলার কিবোর্ড যেগুলো আছে সেগুলো সেল দেখাবো। ঠিক আছে? তাহলে সেগুলোর জন্য আমরা ইনডেক্সটা শো করতে পারি। বুঝতে পেরেছেন? তো এটা করে ফেলুন ফটাফট করে। আমি ChatGPT থেকে একটা ডেটা নিয়ে নেব। তো এখানে আমাদের ডেটাটা রয়েছে। এই যে ডেটা। তো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম আর সেলারি। ঠিক আছে? তো আমি এই ডেটাটাকে আমি ChatGPT তে বলেছি, আমার এই ডেটা লাগবে ৩ টে টেবিলে তো দিয়ে দিয়েছি। এবার আমি কি করব যে এখানে সো এটা আমাদের থাকুক, বড় থাকুক। হ্যাঁ, ঠিক আছে? তো আমি এটাকে কালারফুল করে দিই টেবিলটাকে। ফর এক্সাম্পল এটা অল বর্ডার লাগিয়ে আর এখানে লাগিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রেড। ঠিক আছে? এবার আমরা ইনডেক্সে আমি কি বুঝলাম যে আমরা রো আর কলাম ওয়াইজ আমরা ভ্যালু গুলোকে আমরা বের করতে পারি। বাট এখানে আমরা কি করব যে আমরা এর যে পজিশন নাম্বারটা আছে সেটা আমরা বের করব। বুঝলেন? দুটোতেই সেমই বাট এটার পজিশন নাম্বার দিয়ে আমরা ভ্যালুটাকে বের করলাম। আর এটার পজিশন নাম্বার দিয়ে আমরা এইটা আমরা পজিশন নাম্বারটাকে বের করব। তো আমাদের কি রয়েছে আমাদের ম্যাচ। তো ইকুয়াল টু ম্যাচ। তো আমাদের এটাও একটা আমাদের লুকআপ ফাংশনই। ঠিক আছে? তো আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে কি? ফর এক্সাম্পল আমি চাই যে আ এখানে একটা নাম্বার আছে। ঠিক আছে? এখানে একটা নাম্বার আছে যার যে যেই এমপ্লয়িটা হচ্ছে আ এটা তার এমপ্লয়ি আইডি হচ্ছে এটা। ঠিক আছে? এবার আমি এখানে কি করছি ইনডেক্স আমাদের সরি ইনডেক্স না আমাদের ম্যাচ, ম্যাচ। লুকআপ ভ্যালু হচ্ছে কোনটা ফার্স্ট এ দেখবে? এইটা। লুকআপ ভ্যালু আমাদের এমপ্লয়ি আইডিটা। কমা দিয়ে আমাদের লুকআপ অ্যারে হচ্ছে এই যে এই লুকআপ ভ্যালু যেটা রয়েছে এমপ্লয়ি আইডিটা সেটা কোথায়
কোন অ্যারেতে চেক করবে, সার্চ করবে। তো আমাদের লুকআপ অ্যারে হচ্ছে আমি সাপোজ এটা ধরে নিচ্ছি। ঠিক আছে? দেন কমা দিয়ে আমাদের এক্সাক্ট ম্যাচ এর জন্য আমরা 0 মানে ২ টো ম্যাচ থাকে একটা। তো আমি বেশি এক্সাক্ট ম্যাচ আমি 0 করে দেবো। ঠিক আছে? এন্টার দিয়ে দেবো। তাহলে আমার এটার পজিশন নাম্বার বলবে ৯। আমি চেক করে দেখে নিই যে এটা পজিশন নাম্বার কি ৯ আছে নাকি? 1, 2 সরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দেখি তো 9 আছে নাকি? হ্যাঁ, এক্সাক্ট 9 আছে। বুঝতে পেরেছে? এটা হচ্ছে ম্যাচ ফাংশন। করে ফেলুন ফটাফট করে। আমরা বুঝলাম যে ম্যাচ কি করে, ইনডেক্স কি করে। এবার আমরা ইনডেক্স ম্যাচ দুটোকে একসাথে ইউজ করে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে? তো আমাদের এখানে কি রয়েছে? টেবিল আমি বানিয়ে নিয়েছি। তো সিরিয়াল নাম্বার, নেম হ্যাঁ, এবার দেখুন এখানে এই যে ইনডেক্স ম্যাচ এগুলো প্রত্যেকটা লুকআপ ফাংশন, ঠিক আছে? VLOOKUP, SLOOKUP সব একই মানে একই এর। তো সিরিয়াল নাম্বার, নেম আছে, ম্যাথ, সাবজেক্টের না সাবজেক্ট আর তার নাম্বার রয়েছে। তো এবার আমরা কি করব যে নাম ওয়াইজ আমরা এখানে স্টুডেন্টের যে সাবজেক্টের নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে বের করব। আর এখানে আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইনডেক্স আর ম্যাচকে একসাথে ইউজ করতে হবে। ওকে? তো আমি একটা কাজ করি। আমি ১ম এ ডেটা ভ্যালিডেশন করে নিচ্ছি। ঠিক আছে? তো আমি এখানে এই পার্টিকুলার সেলটায় উম ভ্যালিডেশন এইটা হচ্ছে আমাদের টেক্সট। একটা কাজ করি একটু জুম ইন করে দিই। তো ডেটা ভ্যালিডেশন এটা আমরা করে নেব টেক্সট, লিস্ট আর রেঞ্জ হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নেমের। ওকে? নেমের শুধু রেঞ্জটা নিয়ে আমি ওকে করে দিলাম। তো আমরা কি করব এখানে আমাদের নামগুলো পেয়ে যাব। ঠিক আছে? এই নামগুলো অনুযায়ী আমাদের ডেটাগুলো চেঞ্জ করতে হবে। তো এবার আমরা কি করব? আমরা আমাদের যে সিম্পল ফর্মুলা ইনডেক্স ম্যাচকে ইউজ করব। ঠিক আছে? তো আমাদের এখানে সিরিয়াল নাম্বার ফার্স্ট যেটা করব আ সেটা হচ্ছে উম ইকুয়াল ইনডেক্স। তো ইনডেক্স হচ্ছে আমাদের ফার্স্ট আমাদের অ্যারেটা। তো আমরা হোল অ্যারেটা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা পুরো নাম মানে 1 থেকে আমরা পুরো নাম্বার অফ দি মানে পার সাবজেক্টের নাম্বার অফ দি টোটাল অ্যারেটাকে সিলেক্ট করে দেব। দেন কমা দিয়ে আমাদের কি করতে হবে? ১ম এ ফাইন্ড করতে হবে রো, রো নাম্বার। তো আমাদের এখানে আমরা ইউজ করব ম্যাচ। ওকে, কমা দিয়ে ম্যাচ। ওকে, ম্যাচ। তো ম্যাচ আমাদের কি করতে হবে? লুকআপ ভ্যালু কোনটা আমাদের লুকআপ ভ্যালু হবে? না, না, লুকআপ ভ্যালু এখানে হবে নাম। এটার উপরে তো হ্যাঁ, নাম। এটা তো ডায়নামিক ডেটা। ঠিক আছে? আমরা যেহেতু তো আমাদের এই যে এই পার্টিকুলার সেল যেটা আছে I আ 43 এইটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। ঠিক আছে? এবার লুকআপ অ্যারে কোনটা হবে? লুকআপ অ্যারে হ্যাঁ, হ্যাঁ। নেম থেকে ডেলাইন মানে এই যে এই নাম্বারটা কোথায় বেসিক্যালি গিয়ে সার্চ করবে। তো আমরা করছি যে নেম থেকে ডেলাইন অব্দি করে দিচ্ছি। লুকআপ অ্যারে। ওকে? এবার এখানে আমাদের আ এক্সাক্ট ম্যাচের জন্য আমরা কি করব? কমা দিয়ে আমরা 0 করে দেব। ঠিক আছে? এবার আমরা কি করব যে এখানে এটাকে ব্র্যাকেট আগে ক্লোজ করি। ঠিক আছে? তো এই সেল দুটোটাকে আমরা ফিক্স করে দিই। ঠিক আছে? কারণ আমাদের হ্যাঁ, ডলার সাইন দিয়ে। কারণ হচ্ছে আমাদের যেটা রয়েছে আ বেসিক্যালি আ এ এ এ এ এই ৩ টেকে আমরা ফিক্স করে দেব। ঠিক আছে? ওকে। কারণ আমাদের এইটা তো চেঞ্জ হবে না। আমাদের না এই যে পার্টিকুলার যে I43 যে সেলটা আছে সেটা চেঞ্জ হবে না। ওকে? তো এটাকে আমরা ফিক্স করে দিচ্ছি। তো F4 দিয়ে আমরা ফিক্স করে দিই। ওকে? আর এইটা আমাদের যে I42 যেটা আছে, I আ 42 এইটাকে আমরা ফিক্স করে দিই। ঠিক আছে? এটাকে আমরা ফিক্স করে দিই। কেন এটাও চেঞ্জ হবে না। আর এইটা যেখানে
হ্যাঁ, হ্যাঁ। মানে I43 42 টেবিল। এখানে আমাদের এই পার্টিকুলার যে সেলটা ফিক্স থাকবে। ঠিক আছে? এখানে এটার কোনো চেঞ্জেস নেই। আর এই সেলের যে ডেটা যেই অ্যারে থেকে খোঁজা হচ্ছে আ বি বি কলাম থেকে, তাহলে ওই বি কলামের যে এটা আছে, অ্যারেটা আছে সেটা আমাদের ফিক্স করে দিলাম। ঠিক আছে? এবার আমরা কি করব? আমাদের যে নেক্সট পয়েন্টটা আছে সেটা করব যে আ কমা লাগিয়ে আবার ম্যাচ। ঠিক আছে? আমাদের কলাম নাম্বার খুঁজতে হবে। ঠিক আছে? এবার তো আমরা আবার ম্যাচ ইউজ করছি। এবার আমাদের লুকআপ ভ্যালু। এবার আমরা কি প্রেজেন্টটা করাবো সেটা। তো আমি চাই যে এখানে যেটা হবে উম ফার্স্ট ম্যাথ এর নাম্বারটা প্রিন্ট হবে। ঠিক আছে? হ্যাঁ, তো এখানে এটা হবে যে আ এই যে 30 যেটা আছে এটা। তো এটা আমি করতে পারি এভাবে লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে। হ্যাঁ, ম্যাথ। ঠিক আছে? তো আমার লুকআপ ভ্যালু হবে ম্যাথ খুঁজবে। ঠিক আছে? আর এইটা কোন অ্যারে থেকে খুঁজবে? আমাদের এইটা। এই অ্যারে থেকে আমাদের খুঁজবে। ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি আর ফিজিক্স। ঠিক আছে? বা আমরা এই পার্টিকুলার এটাকেও নিতে পারি। বাট আমি টোটালটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে? কমা দিয়ে আমাদের এক্সাক্ট ম্যাচের জন্য আমরা 0। ঠিক আছে? এটাতেও সেম আমরা লক করে দিলাম। মানে ফিক্স করে দিলাম। বাট এইটা আমি ফিক্স করব না। কারণ এইটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? আমাদের যেটা সাবজেক্ট যেটা রয়েছে আমাদের ম্যাথ, ল্যাঙ্গুয়েজ আছে পরে, তারপরে হিস্ট্রি রয়েছে, তারপরে ফিজিক্স রয়েছে। এটা চেঞ্জ হবে। ঠিক আছে? কমা দিলাম। কমা দিয়ে আমরা দুবার ব্লক করব। ঠিক আছে? যেহেতু আমরা দুবার স্টার্ট করেছিলাম। ওকে? এইটার জন্য এইটার জন্য মানে 2nd ম্যাচ হ্যাঁ, 1st এর জন্য এটা। এবার যদি এন্টার করি তাহলে আমাদের দেখুন ম্যাথে আ কত পেয়েছে ছেলেটা 30 পেয়ে গেছে। ঠিক আছে? এবার এইটাকে যদি আমি আ নিয়ে চলে আসি তাহলে আমাদের এটাকে এরর দেখাচ্ছে ভ্যালু। তো দেখুন আমাদের কোথাও একটা সেল লক করতে হবে। কারণ এটা আমাদের যত নিচে আসবে আমরা জানি যে আমাদের এগুলো চেঞ্জ হতে থাকবে। তো আমাদের এখানে যেটা লক করতে হবে সেটা করছি যে এইটাকেও। ঠিক আছে? ইনডেক্স এটাকে আমাদের লক করতে হবে। ওকে? নাহলে এইটা আমরা কোনটা নিয়েছিলাম? ১ম এ অ্যারেটা নিয়েছিলাম টোটাল টেবিলটা। ঠিক আছে? তো এটাকে আমরা লক করে দিই। এন্টার মেরে দিলাম। হুম? এবার দেখি এটা তবুও প্রবলেম হচ্ছে দেখছি কেন জায়গাটায়। উম ইনডেক্স ম্যাচ এটা আমাদের লক রয়েছে। ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে ও নিচ্ছে না, না একটা ব্র্যাকেট না ঠিকই আছে ওটা। C42 C42 আছে। তো এখানে এটা আমাদের চেঞ্জ হবে। এটা হয়ে যাবে যে সি এই ল্যাঙ্গুয়েজেরটা হবে। ঠিক আছে? D42 বেরোচ্ছে না। D42 এই D42 উম আচ্ছা ম্যাথ খুঁজবে, ম্যাথ হয়ে গেছে এবার ল্যাঙ্গুয়েজটাকে খুঁজবে। C41 ওকে? এবার এই 2nd টাতে গিয়ে খুঁজবে এইটাকে চেঞ্জ করে আমরা এটাকে লাগাই। তাহলে আমাদের ডেটাটা বেরোবে। দেখি আই থিংক বেরিয়ে গেছে। ল্যাঙ্গুয়েজে 90 পেয়েছে। হ্যাঁ। হুম, ঠিক আছে। তো এটাকে আমরা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি পরপরটাকে। ঠিক আছে? সেম জিনিসের এটার ক্ষেত্রেও। এবার আমি যদি এটাকে ডেটা এখান থেকে চেঞ্জ করাই,
পরে দেখুন আমাদের ডেটা আপডেট হচ্ছে। এইটার ক্ষেত্রেও সেম আমরা C43 যেটা নিচে নামছে, ঠিক আছে? সেটাকে আমরা হিস্ট্রি দিয়ে দিই। আর এ এ এ এর ক্ষেত্রেও C44 যেটা রয়েছে সেটাকে আমরা ফিজিক্সটা সিলেক্ট করে দিই। ঠিক আছে? তাহলে আমাদের ডেটা বেড়ে গেল। হ্যাঁ, দেখুন এবার অ্যালেক্স পেয়েছে 45, 62, 100 আর 99, ঠিক আছে? অ্যালেক্স ফার্স্ট নেম। ওকে। তারপরে আমাদের আ পেয়েছে, আরন পেয়েছে আমাদের 30, 90, 66, 72, বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে আমাদের সিম্পল ইনডেক্স ম্যাচ কে ইউজ করে আমরা একটা এরকম টাইপের কিছু প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, অ্যা করে ফেলুন এটা ফটাফট করে।